থেকে শুরুতে বেশ এই তো আমি এটা বস্তার একটা অর্ধেক করছি। উদ্দেশ্য যে হচ্ছে আমি এখানে মিষ্টি কদু বা লাউ বা কুমড়া লাগাবো, হালকা বস্তায় কেমন হয়। আর একটা আমি নিয়েছি ফুল বস্তা। এই ফুল বস্তায় যদি আমার হয়, যদি আমার কুমড়া বা মিষ্টি কদু বা লাউ যদি হয়, তাহলে আমি পরবর্তীতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি এটা বিশাল আকৃতিতে আমি বড় ধরনের একটা প্রজেক্ট করবো, শহরের মধ্যে ডাইরেক্ট তরমুজ লাগাবো। এখান থেকে আমি শুরুতে আমি এখান থেকে হচ্ছে মাটি নিছি, মাটি নেওয়ার পর আমি এখান থেকে যেগুলো ছাই নিছি, তারপর যেগুলো জৈব সার আছে সেগুলো সার নিয়েছি, এবং যেগুলো শুকনো পাউশ বা গোবর যেগুলো আছে এগুলো নিয়েছি। আমি এখান থেকে নিয়ে আমি ভালো করে মাটিটা করবো, মিহি করে নিব, এবং তারপর এগুলোকে তল করে মিশাবো। তারপর আমি এগুলোতে বস্তায় ঢুকাবো। বস্তায় ঢুকার পর আমি বীজ শুকাইতে দিচ্ছি, শুকাইতে দেওয়ার পর বীজ আমি ভিজে রাখবো। ভিজে রাখার পর আমি এখান থেকে বীজ দিব। আসসালামু আলাইকুম। এই তো আমার এটা হচ্ছে আমার আদা লাগার যে আমাদের একটা পরিকল্পনা ছিল, আমার সেই পরিকল্পনার জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আছে মাটি আছে, প্রায় 25 টুলি মাটি রয়েছে আমার এখানে। এখান থেকে আমি লাগাইছিলাম, আমার এই স্বপ্ন ছিল যে আমি এখান থেকে প্রায় 4000 বস্তা আদা লাগাবো। কিন্তু হয়তো বা কোনো এক কারণে, হয়তো বা কোনো এক বাস্তবতার কারণে লাগা সম্ভব হচ্ছে না। তাই এই জায়গাটা পড়ে রয়েছে, অনেক ঘাস, অনেক জঙ্গল হয়ে আছে, বেশ অনেকগুলো মাটি রয়েছে। কিন্তু একটা স্বপ্ন, এখান থেকে আমার একটা স্বপ্ন থেমে গেল। হয়তো বা আমাকে সামনে বছরের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এটা কিন্তু যে এখানে এই জমিতে যে আদা হবে, সেটা হচ্ছে আদা হওয়ার একটা আদর্শ জায়গা। কারণ যেখানে আদার বেশিরভাগ যেখানে আদা হয়, এখানে এগুলো তো জায়গা হচ্ছে এগুলোই যে হচ্ছে হালকা রোদ এবং হালকা হচ্ছে ছায়া, এই দুই জায়গা মিলে আদা হচ্ছে একটা পারফেক্ট জায়গায় তৈরি হয়। তো আমার এখানে দেখেন কোনো প্রকার রোদ নেই, হালকা মিডিয়াম রোদ পড়তেছে, আবার দেখেন এই সাইডে প্রচণ্ড পরিমাণ রোদ। তাই আমার এখানে সবচাইতে একটা আদা ভালো হওয়ার জায়গা আমার এখানে। তাই আমি এই জায়গাটাই আমি চয়েস করছিলাম, যে আমার বাড়ির পাশেও আছে। তো এখানে আমি আদা লাগাইতে চাইছিলাম, তো যাই হোক কোনো কারণে একটা সম্ভব হচ্ছে না। তারপর আমি এখান থেকে একটা চিন্তা ভাবনা করতেছি, এখান থেকে আদা যেহেতু হচ্ছে না, তাহলে আমি আরেকটা পারফেক্ট জায়গা খুঁজি, যে আমি আজকে 2টা থেকে 3টা বস্তা আমি লাগাবো, কদুর বীজ লাগাবো বস্তায়। এই বস্তায় যদি আমার হয়, তাহলে আমি এটাতে করবো, তরমুজ চাষ করবো হচ্ছে একবারে সরে বালুর মধ্যে। এই বস্তার মধ্যে যদি আমার আমার এই বস্তার মধ্যে যদি কুমড়ার গাছ হয়, কুমড়া বা মিষ্টি কদু বা লাউ যে কোনো গাছ যদি হয়, তাহলে আমি এখান থেকে পরবর্তীতে আমি এখান থেকে তরমুজ চাষ করবো সরের মধ্যে, একেবারে সরের মধ্যে। তাই আমি আজকে আমি সেটাই চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, আমি আমার বস্তার পেঙ্গের কাজ শেষ করলাম আল্লাহ তাআলার শেষ রহমতে। সাথে একটা ভাতিজা ছিল, তাকে সাথে নিয়ে আমি প্যাকিংয়ের কাজটা শুরু করলাম। আমি তরমুজে ধরা খাইছি, বিশাল পরিমাণ ধরা খাইছি। আলহামদুলিল্লাহ, এটা একটা নতুন অভিজ্ঞতা। তারপর থেকে আমার বাড়িতে কেউ সাপোর্ট দিচ্ছে না, সবাই বিরক্ত বোধ করতেছে, সবাই মানা করতেছে। তারপর আমি নিজের প্রচেষ্টায় এক ভাতিজাকে সাথে নিয়ে আমি আমার পরবর্তী স্বপ্নগুলো পূরণের জন্য চেষ্টা করতেছি। আজকে প্রায় 15টা বস্তা প্যাকিং করলাম। 15টা বস্তার মধ্যে আমার এখান থেকে যেগুলো মাটি নিয়েছিলাম, এগুলো থেকে আমি মাটি সংগ্রহ করছি। এগুলো থেকে আমি গোবর দিছি, হালকা পাউশ, তারপর হচ্ছে বালি মাটি দিয়ে বালি একেবারে বালু, যে বালুতে মানুষ রাজমিস্ত্রি কাজ করে বা ইট গাড়তে যেগুলো মাটি কাজ করে, ওইগুলো বালি, একেবারে খসখসা বালু। তারপর হচ্ছে মাটি, বেলে দোআঁশ মাটি। তারপর হচ্ছে হালকা পরিমাণ সার দিছি। আমি সার দেওয়ার আমার কাছে সময় হয়নি, তাই আমি হালকা পরিমাণ সার দিছি, তাহলে আমার গায়ে লাগতো, তাই আমি এখান থেকে করতেছি। আর যদি আমি এই কুমড়া বা মিষ্টি কদু যদি আমার বস্তায় যদি ভালো ফলাফল হয়, তাহলে আমি সামনে বছর ইনশাআল্লাহ যদি আমার বেঁচে রাখে সরে মাটিতে আমি একেবারে বড় সড়ো একটা প্রজেক্ট করবো, যেগুলো যদি আল্লাহ বেঁচে রাখে আমিও করতে পারবো, আপনারাও দেখতে পারবেন। দোয়া করবেন, ভালো থাকবেন।